চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, ক্লাস 9-10 এর সাধারণ গণিত চ্যাপ্টার 3 বীজগাণিতিক রাশি। আমরা দেখি আমাদের লেকচার সিকোয়েন্সটা কিভাবে সাজানো হয়েছে। তো শুরুতেই আমরা পদ ও রাশির পার্থক্য বুঝবো, অর্থাৎ ডিফারেন্স বিটুইন টার্ম অ্যান্ড এক্সপ্রেশন। তারপরে ধ্রুবক ও চলকের মধ্যে কি কি পার্থক্য আছে সেটা দেখব। এরপরে আমরা দেখব এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্রগুলো কি। এরপরে কয়েকটা সূত্রের প্রমাণ দেখব। ইম্পর্টেন্ট কিছু সূত্র আছে যেগুলোর প্রমাণ মাঝে মধ্যেই পরীক্ষায় আসে। এরপরে আমরা চ্যাপ্টার বা অনুশীলনীতে যে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা আছে সেগুলো সমাধান করে দেখাবো এবং সেই সমাধানগুলো আমরা বুঝে বুঝে করব। তার মানে তোমরা যদি ক্লাসে মনোযোগ দাও তাহলে অবশ্যই ইনশাআল্লাহ তোমরা ভালো মতো চ্যাপ্টারটা বুঝতে পারবে। প্রথমেই আমরা সিকোয়েন্স অনুযায়ী পদ ও রাশির পার্থক্যটা দেখে নেই। পদ বলতে আমরা নর্মালি এই দুটো চিহ্ন প্লাস এবং মাইনাস, এই দুটো চিহ্ন বিহীন যে সব টার্ম গণিতে ব্যবহার করি সেগুলোকে পদ বলা হয়। পদের মধ্যে কিন্তু গুণ এবং ভাগ থাকতে পারে, আমি বলেছি শুধু প্লাস এবং মাইনাস চিহ্ন ছাড়া, অর্থাৎ গুণ এবং ভাগওয়ালা কিন্তু পদ হয়। তাহলে রাশিতে কি হবে, যেহেতু পার্থক্য তার মানে রাশিতে হচ্ছে প্লাস এবং মাইনাস এই দুটো চিহ্ন অবশ্যই থাকবে, ঠিক আছে। তাহলে প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে রাশি তৈরি হয়, প্লাস এবং মাইনাস চিহ্ন ছাড়া থাকলে পদ তৈরি হয়। ওকে, কয়টা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে এক্স ওয়াই দিস ইজ এ টার্ম, ওয়াই জেড দিস ইজ এ টার্ম, এ বি দিস ইজ এ টার্ম। সিন্স দেয়ার ইজ নাথিং বিটুইন দেম দেয়ার ইজ এ মাল্টিপ্লিকেশন, রাইট? দ্যাট মিনস এ ইন্টু বি, এটা হচ্ছে কি এ ইন্টু বি, এখানে কি বি ইন্টু সি ইন্টু ডি, তার মানে এখানে বি সি ডি গুণ অবস্থায় আছে, তারপরে আমরা কিন্তু তাকে পদ বলতেছি। তুমি যদি চিন্তা করো তাহলে ভাগ অবস্থায় কি পদ হবে? হ্যাঁ, অবশ্যই। দেখো এক্স বাই ওয়াই, আমি যদি এটা লিখি তাহলে এক্স বাই ওয়াই ইজ এ টার্ম, অর্থাৎ এক্স বাই ওয়াই হচ্ছে একটা পদ, এটা কিন্তু কোনো রাশি না, ঠিক আছে। এবং 123 ইটসেলফ ইজ এ পদ, 123 ইটসেলফ ইজ এ পদ, 450 ইটসেলফ ইজ এ পদ, এক্স ওয়াই জেড একটা পদ, এরকম করে এগুলো একটা পদ। এখন এটা দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এই দুইটা পদ আলাদাভাবে একটা প্লাস চিহ্নের মাধ্যমে যুক্ত হচ্ছে, তাই না? একটা প্লাস চিহ্নের মাধ্যমে এক্স ওয়াই এবং ওয়াই জেডটা দুইটা পদ একসাথে যুক্ত হলে এটাকে একটা রাশি বলতেছি। এ বি মাইনাস বি সি দিস ইজ আনাদার রাশি, ওকে, আনাদার এক্সপ্রেশন। তার মানে ম্যাথামেটিক্স যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজে এগুলো এগুলো হচ্ছে পদ এবং এগুলো একসাথে যদি আমি প্লাস এবং মাইনাস চিহ্নের মাধ্যমে বসাই তখন দিস বিকামস দ্য সেন্টেন্স অফ ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ। এগুলো এক একটা সেন্টেন্স হিসেবে ট্রিট হয়। দেখো এখানে তিনটা পদ বিশিষ্ট একটা রাশি এবং এটা দুইটা পদ বিশিষ্ট একটা রাশি, তাহলে গণিতের ব্যাকরণ অনুযায়ী দিজ আর কল্ড হচ্ছে টার্ম বা পদ অথবা শব্দ, অ্যান্ড দিজ আর দ্য সেন্টেন্স অফ দ্য ম্যাথামেটিক্স। ওকে, এইটা একটা রাশি, এটা একটা রাশি, কিন্তু মজার বিষয় হচ্ছে এই দুইটা যখন গুণ অবস্থায় আসছে তা দিস মেক্স এ টার্ম। তার মানে এই গুণ অবস্থায় যখন কোনো কিছু একা থাকে সেটা একটা পদ, কিন্তু এর সাথে যখন যোগ বিয়োগ অবস্থায় কিছু থাকে, অর্থাৎ এর সাথে যদি আমি যোগ অবস্থায় অন্য কিছু একটা রাখতাম, ধরেন আমি এখানে একটা এক্স যোগ করে দিয়েছি, তখন এটা একটা রাশি হয়ে যেত এবং এটা দুই পদ বিশিষ্ট রাশি হতো, এটা একটা পদ হতো, এ পুরোটুকু একটা পদ হতো। আশা করি বুঝতে পেরেছেন।